Hey guys, good afternoon. Welcome back to my channel Gargi Unplugged and welcome back to a new video. তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ তোমরা জানো যে আমি বেশ অনেক দিন হলো, অনেক দিন কি মাসখানেকের ওপরে আমি কোনো ভিডিও দিতে পারছি না। কারণ হচ্ছে আমি আমি একটু ব্যস্তও ছিলাম, প্লাস আমার মনও ভালো নেই। আমার বিড়ালগুলোকে নিয়েই আমি ব্যস্ত ছিলাম, কারণ প্রথমে আমার মিনিকে অপারেশন করতে দিয়েছিলাম ওর লাইগেশন সার্জারি করার জন্য, যাতে বাচ্চা না হয়। প্রথমে দিয়েছিলাম একজনের থেকে মানে সন্ধান পেয়ে, ওরা বাড়ি থেকেই নিয়ে যাওয়ার কথা, বাড়িতেই দিয়ে যাওয়ার কথা। তো প্রথমবারে যখন দিয়েছিলাম গাইস, ও টালিগঞ্জে একটা হসপিটালে নিয়ে গেছিলো। ওখানে যাওয়ার পর না, মঙ্গলবার নিয়ে গেছিলো, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার দিনও কোনো অপারেশন হয়নি। দেন ও কি করেছে, ওর যেহেতু ছোটো ছোটো তিনটে বাচ্চা, আরেকটা হচ্ছে বড়টা যেটা আমার মুনিয়া, তোমরা জানো। তো চারজনকে রেখে দিয়ে ও গেছিল, ও আর মানে সহ্য করতে পারিনি অতগুলো দিন। যার জন্য ও কী করেছিল, ও হসপিটাল থেকে পালিয়ে গেছিলো সকালবেলা 8টার সময়। 8টা থেকে 8টা 20 পর্যন্ত ও স্ট্রাগল করে খাঁচা খুলে বেরিয়ে গেছে, কিন্তু স্ট্রাগল করে বেরিয়ে গেছিলো। ওখানে সিসি ক্যামেরাতে দেখতে পাচ্ছি যে ও বেরিয়ে গেছে, আমাকে জানানো হয়নি। যারা আমাদের কাছ থেকে নিয়ে গেছে তাদেরও গাফিলতি আছে, কারণ তারা খবর পেয়েছে নাকি 11টার সময়, তাও আমাদেরকে জানায়নি। তারা 2টোর সময় ওখানে পৌঁছেছে, তখনও জানায়নি। আমি যখন 4টে থেকে ফোন করছি যে অপারেশন হয়েছে কিনা সেটা জানার জন্য। গাইস, এত কুকুরের আওয়াজ, 1 সেকেন্ড দাঁড়াও। তো গাইস, যেটা বলছিলাম এটা হলো, মানে মিনি তো বেরিয়ে গেছিলো, ওরা আমাদেরকে কেউ কিচ্ছু জানায়নি। আমি যখন 4টে থেকে ফোন করে যাচ্ছি, মেসেজ করে যাচ্ছি যে অপারেশন হয়েছে কিনা, সেটা ওরা জানানোর কোনো প্রয়োজন মনে করলো না। তো তারপরে 4:30 এরকম নাগাদ ফোন করে বলছে যে আপনার বিড়াল না বেরিয়ে গেছে। বিড়াল বেরিয়ে গেছে আমাদেরকে জানাচ্ছে, তাও আমরা ফোন করার পরে। তারপরে টালিগঞ্জের মতো এরিয়াতে মানে একটা বিশাল স্যানিটারি, যেখানে খ্রিস্টানদের সমাধিস্থল, সেইখানে বিশাল বড় এরিয়া নিয়ে সেখানে মানে খুঁজে 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 তারপর সত্যি মানে একটা আন্টি এত ভালো, উনি পাশের ফ্ল্যাটে থাকে, ওই ওপরতলা থেকে 5তলার ওপর থেকে নেমে এসে শুধুমাত্র আমার কান্নার জন্য নেমে এসে আমাদের সাথে খুঁজতে সাহায্য করে। কিন্তু ওই হসপিটালের মানুষজন কেউ আমাদের সাথে সেরকম একটা খোঁজেনি, একটু আধটু খুঁজে চলে এসছে যে যার মতো। আমি আর আমার ভাই আর আমার একটা বন্ধু, 3জনে মিলে আমরা খুঁজছিলাম। যাই হোক, 8টা 8:30 নাগাদ আমরা মিনিকে খুঁজে পেয়ে নিয়ে তারপরে বাড়ি আসি। তখন আর মানে সেরকম একটা ঘটনা গেল। তারপরে হলো ওরা অসুস্থ, আমার মুনিয়াও অনেক অসুস্থ হয়েছিল, আমার বাচ্চাগুলো সবকটা ঠান্ডা লেগে গেছিলো। তারপরে সুস্থ হওয়ার পরে এই রবিবার, কত তারিখ আমি বলছি, 17 তারিখ, না সরি 18 তারিখ, রবিবার 18ই ফেব্রুয়ারি মিনি আর মুনিয়াকে আমি দিয়ে আসি। ওরাই বলেছিল মানে যে আরেকটা ওইটা অন্য জায়গা, এখানে খুব ভালো। তো শনিবার দিনকে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি বললাম, আমি রিস্ক না নিয়ে আমি বললাম ঠিক আছে, ক্রেটটা দিয়ে যেও, মানে যেটা খাঁচা ওদের, ওটা দিয়ে যেও, আমি দিয়ে আসবো। বেহালা পর্ণশ্রীর ওখানে আমি দিয়ে আসলাম 18 তারিখে সকালবেলা, আমি দিয়ে আসলাম। 18 তারিখেই ওদের ওটি ছিল। তো 18 তারিখে ওটি হওয়ার পর আমি 19 তারিখ সোমবার দিন দেখতে গেছি, বুধবার দেখতে গেছি। ওদেরকে বলছে স্যালাইন দিতে হয়েছে মিনিকে। তো আমি বললাম যে খাচ্ছে না বলে স্যালাইন দিতে, ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি। মিনিকে খাইয়ে দিয়ে আসলাম। তারপরে 2 দিন বাদে বলছে মুনিয়াকেও স্যালাইন দিতে হয়েছে, তখন মুনিয়াকেও আমি খাইয়ে দিয়ে আসলাম। তারপরে মানে আমি সোমবার দেখতে গেছি, বুধবার দেখতে গেছি, রবিবারও দেখতে গেছি, ওরা ঠিক আছে, সুস্থ আছে। পরের রবিবার মানে 25 তারিখ, 26 তারিখ বাদ দিয়ে 27 তারিখে আমাকে ফোন করছে তোমার। আমি তখন বললাম মানে
25 তারিখে সেলাই কেটেছে, 18 তারিখে 18 ফেব্রুয়ারি অপারেশন হয়েছে, 25 তারিখে সেলাই কেটেছে। আমি বললাম যে নিয়ে যাই, বলছে না আজকে সেলাই কেটেছে, এই সেই হ্যানা ত্যানা বলে। বললাম যে ঠিক আছে তাহলে মঙ্গলবার দিন নিয়ে যাবো। মঙ্গলবার সকাল থেকে আমাকে ফোন করছে যে তোমার বিড়াল দুর্বল হয়ে যাচ্ছে, যেটা মুনিয়া দুর্বল হয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাও। আমি যখন বিকালবেলা গেছি, আমি গিয়ে অবাক হয়ে গেছি যে আমার বিড়াল একদম শুয়ে পড়েছে। এই যে গাইস, এটা আমার মুনিয়া, তোমরা দেখেছো। আমার মুনিয়া আর পৃথিবীতে নেই, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। মঙ্গলবার দিনকে আমাকে ওরা জানে ওরা কি করেছে, ওরা একটা ব্লান্ডার করেছে, যেটা ওকে পোকা মারা ইঞ্জেকশন দিয়েছে। ওর গায়ে নাকি পোকা হয়েছে, সেই জন্য পোকা মারা ইঞ্জেকশন দিয়েছে। তারপরে জিনিসটা ঘুরে গিয়ে দাঁড়ালো নাকি পোকা মারা ইঞ্জেকশনটা কুকুরদের দেওয়া হয়েছে, বিড়ালদের না। এত বড় মিথ্যে কথা। মানে আমি নিজে কানে শুনেছি, ওরা বলা বলি করছিল পোকা মারা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আমার বাচ্চা বিড়াল 8 মাস বয়স, আমি রবিবার দিন অপারেশন করতে দিয়ে আমি দাঁড়িয়েছিলাম যে ও যদি না হয় আমি নিয়ে যাব। ডাক্তার বলছে না না হয়ে যাবে, 7 মাসের বাচ্চাদের হয়ে যায়, ওর তো 8 মাস বয়স, ও খুব ন্যাচারাল ব্যাপার, হয়ে যাবে। ওখানে যে ওনার, সে বলছে চলে যান। আমি যাব, ওটি করা এতটাই না, আমি যাব, গিয়ে দেখব, চেক আপ করবো, বডি ওয়েট মাপবো, টেম্পারেচার মাপবো, তারপরে ওটি করব। ওটি বললেই তো আর সঙ্গে সঙ্গে ওটি টেবিলে তুলে কাটাছেঁড়া করা যায় না। আমি বলছি ঠিক আছে আপনি আসুন, না আমি ওয়েট করছি, না হলে আমি ওকে নিয়ে যাব। না আপনি চলে যান, যদি না হয় সোমবার দিন এসে নিয়ে যাবেন। মানে আমি বুঝলাম না, টাকার দরকারের জন্য আমার বিড়ালটাকে এরকমভাবে শেষ করে দিল। যাই হোক, সোমবার দিনকেও যদি আমি নিয়ে চলে আসতাম, হয়তো জোর জার করে নিয়ে আসলে ভালো হতো। আমাকে দিয়ে লিখিয়ে নিল যে মীরা ফাউন্ডেশনের কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই, তুমি তোমার নিজের দায়িত্বে তুমি তোমার বিড়ালকে নিয়ে যাচ্ছ। আমার মুনিয়া একদম শুয়ে পড়েছে, তাকে আমি ওখানে রেখে দিয়ে আসবো, তাহলে তো আমি দেখতেও পেতাম না। আসার পরে না, বিশ্বাস করবে না, তোমরা একটা ভিডিওতে দেখেছো, শর্টসে দেখবে, ওর মায়ের সাথে, ওর ভাই বোনদের সাথে মাছ খাওয়ার জন্য কিরম লাফালাফি করে। আমার মা কাঁচা মাছ দেয়, ওরা মাছ খাওয়ার জন্য লাফালাফি করে। ও এসেই মা সঙ্গে সঙ্গে কাঁচা মাছ দিয়েছে। ওরা মানে তোর 3 ভাই বোন, ওর মা গেছে খেতে, ও আমার কোল থেকে উঠে লাফ দিয়ে ও টাল খেতে খেতে এত পেট ফেট সব ঢুকে গেছে, মানে ভেতরেও ইনফেকশন হয়ে গেছিলো ওর সেলাইয়ের জায়গায়। ওর মানে ওকে খাঁচাটা দিয়েছিল না, একদম ছোট্ট, ও নড়তে চড়তে পারছিল না। তারপরে ও ওই কোনো রকমে একটুখানি কাঁচা মাছ খেয়ে আর খেতে পারেনি। ও মানে সোফাতেই রেখেছি, সোফা থেকে তারপরে রাত্রিবেলা আমি আমার বিছানায় নিয়ে আসি, ও তো এখানে ঘুমাতো, তোমরা জানো এখানে পান্ডা থাকতো, আমি পান্ডাটাও সরিয়ে দিয়েছি, পান্ডা এখানে ঘুমাতো। রাত্রিবেলা ওর যেরকম আমার কম্বলের ওপর শোয়া অভ্যাস, আমি কম্বল মুড়ি দিলে ও কম্বলের ওপর গিয়ে শোবে। ও সেই ওই অবস্থাতে ওকে আলাদা কম্বল করে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে, হয়তো ঠান্ডা লেগে গেছে, হয়তো এইসব ভেবে। মাছের স্যুপ খাইয়েছি ড্রপারে করে বাড়িতে নিয়ে এসে, অনেক অনেক কিছু করেছি। প্রত্যেকবার আমি ওকে সুস্থ করি, বাট পরের দিনকে ভোরবেলা একবার ওর নিঃশ্বাসটা চলে যায়, আবার কিছুক্ষণ পরে ও নিঃশ্বাস নেয়, কিন্তু সকাল 9টা 9:30 নাগাদ ও চলে যায়। বুধবার 27 তারিখ ও চলে যায়। আমাকে না 2 হাত দিয়ে আঁকড়িয়ে ধরে কিভাবে গেছে, আমি 12টা 12:30 পর্যন্ত আমার কোল থেকে ওকে নামাতে পারিনি কেউ, যে ও নেই। আমার মা আমাকে বলে বোঝাতে পারছে না যে ও নেই, তুই ছাড় ওকে, কিন্তু না, আমি ওকে ছাড়া থাকতে পারি না গাইস। আর যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। ওরা টাকা
জন্য আমার মানে কি শুরু করেছে 8,000 টাকা দিয়ে যাবে। আমি যে 8,000 টাকার কথা হয়নি, 6,000 টাকার কথা হয়েছে। আমার কাছে এখন টাকা নেই, পেমেন্ট নেই, আমার বিড়াল অসুস্থ বলে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাড়ি নিয়ে যাচ্ছেন, এখানে থাকলে ট্রিটমেন্ট হবে। কিসের ট্রিটমেন্ট হবে বলো গাইজ? কিসের ট্রিটমেন্ট হবে? বেহালা পর্ণশ্রী পুলিশ স্টেশনের উল্টো দিকে একটা কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেখলাম না, কিচ্ছু দেখলাম না। ওটা নাকি একটা হসপিটাল। যাই হোক, ওখানে সব কুকুর বিড়াল রয়েছে। আমার মুনিয়াটাকে মেরে ফেলে দিল গাইজ। আমি যার জন্য ভিডিও দিতে পারছি না। আমার অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, আস্তে আস্তে আমি দেওয়ার চেষ্টা করব। সব কটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে এটাই জানানোর জন্য যে আমি এই কারণেই ভিডিও দিতে পারছি না। আমার মন ভালো নেই, আমি এডিটিং করতে পারছি না। আমার একটা কাজ করি, সেই কাজও আমি করতে পারছি না ঠিক করে। টাকাটা তো আমি দিয়েই দিতাম যদি আমার বাচ্চাটা বেঁচে থাকতো। আমার বাচ্চাটাকে মেরে ফেলা হলো, আমি তাদেরকে টাকা দেবো কিসের জন্য? আমার বাচ্চাটাকে মেরে ফেলার জন্য? বলো, তোমরাই বলো। যাই হোক, আমার মুনিয়া চলে গেছে আজ 10 দিন হয়ে গেছে। আমি জানি না, আমি পারি না মুনিয়াকে ছাড়া থাকতে। তো গাইস, আমাকে ক্ষমা করে দাও, এতগুলো দিন আমি ভিডিও দিতে পারিনি। আমি আস্তে আস্তে ভিডিও আনছি, ভিডিও আনবো। কিছুক্ষণ পরেই একটা ভিডিও আমি কন্টিনিউ করব, সেগুলো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এইটুকুনি বলার ছিল যে আমাকে ক্ষমা করে দিও। আমি চেষ্টা করব যে আমি আমার কাজটাকে ঠিকঠাক রাখার। আমার মুনিয়ার জন্য তোমরা প্রে করো যাতে ও যেখানেই থাকুক ভালো থাকুক। আমি মুনিয়াকে ছাড়া একদম থাকতে পারি না। যাই হোক, মিনি এখন ভালো একটু আছে, কিন্তু ও মুনিয়াকে খুব ভালোবাসতো। ওর প্রথম বাচ্চা তো, খুব ভালোবাসতো। ঠিক আছে গাইস, চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার মুনিয়ার শান্তি কামনা করো। ভিডিওটা লাইক করে দিও যদি ইচ্ছে হয় তো, সাবস্ক্রাইব দাও। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক।